হাই বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এলাম একটা ছোট্ট গল্প। যদি ভালো লেগে থাকে গল্পটা তো একটা লাইক করে দিও। তো চলো শুরু করা যাক গল্পটা। শালবনপুর নামের ছোট্ট একটা গ্রাম। এই গ্রামের শেষ প্রান্তেই রয়েছে বহু পুরনো একটি ভাঙা বাড়ি। গ্রামের লোকেরা বলে ওই বাড়িটি জমিদার হরিশ্চন্দ্র দাসের ছিল। তার যত না টাকা পয়সা জায়গা বাড়ি ছিল, তার থেকেও বেশি ছিল তার রাগ, তার অহংকার। তার গ্রামের লোকেরা যদি তাকে খাজনা দিতে একটু দেরি করত, তখন জমিদার তাদের প্রাণে মেরে দেওয়ার ভয় দেখাতো। একদিন গভীর রাতে হঠাৎ একটা খুব জোরে বিস্ফোরণের আওয়াজ শুনতে পাওয়া যায়। তারপরই তার চোখের সামনে তার গোটা পরিবারটা শেষ হয়ে যায়। গ্রামের মানুষেরা বলে তার পাপের সাজা সে পেয়েছে। আবার কেউ কেউ বলে ডাকাতেরা তাদের বাড়ির উপর হামলা করেছিল। সেই রাতের পর থেকেই বাড়িটি অন্ধকারে ঢেকে রয়েছে। গ্রামের মানুষেরা বলে ওই বাড়ি থেকে হঠাৎ হঠাৎ কান্নার শব্দ আর চিৎকারের শব্দও ভেসে আসে মাঝে মাঝে। চারজন তরুণ বন্ধু, অভিজিৎ, শুভ, পায়েল আর নন্দিনী, তারা এইসব ঘটনা গ্রামের মানুষদের মুখ থেকে শুনেছিল। অভিজিৎ বলে উঠল, এসব ভূতের কাহিনী গাঁজাখুরি। আর যদি সত্যি ওই বাড়িতে ভূত থেকে থাকে তো চল না আজ রাতেই তাহলে প্রমাণ করা যাক। প্রথমে সবাই ভয় পেলেও শেষে রাজি হয়ে যায়। রাত 12টার কিছু আগে তারা টর্চ নিয়ে ওই বাড়ির দিকে রওনা হলো। তারা চারজন বন্ধু বুঝতে পারল চারিদিকটা কেমন নিস্তব্ধতা হয়ে আছে। পুরো গ্রামটা যেন নিঃশ্বাস আটকে রেখেছে। দূর থেকে শুধু শোনা যাচ্ছে শেয়ালের ডাক। অবশেষে অভিজিৎ আর শুভ দরজা ঠেলে খুলতেই একটা বিকট পচা গন্ধ তাদের নাকে এসে লাগলো। তারা চারজনেই ধীরে ধীরে ঘরের ভিতরে প্রবেশ করলো। ঘরের ভিতরে দেয়ালে টাঙানো ছবিগুলো দেখে তারা সবাই আটকে উঠল। চোখগুলো যেন জীবন্ত হয়ে তাদেরকে তাকিয়ে তাকিয়ে দেখছে আর মুচকে হাসছে। হঠাৎ ফাঁকা ঘর থেকে জল পড়ার শব্দ পাওয়া গেল। পায়েল ফিসফিস করে বলতে লাগলো, তোমরা শুনছো? কেউ যেন কাঁদছে। দরজা ধাক্কা মেরে বন্ধ হয়ে গেল। চারিদিকে আলোও নিভে গেল। শুধু শোনা যাচ্ছে একটা পায়ের আওয়াজ। নন্দিনী ভয়ে কাঁদতে লাগলো। অভিজিৎ বলল, চল তাড়াতাড়ি উপরে যাই, হয়তো বেরোনোর একটা পথ পাবো। তারা সবাই সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো। প্রতিটি ধাপ কড়মড় কড়মড় করে শব্দ হতে লাগে। হঠাৎ একটা লাল আলো দেখতে পাওয়া গেল। তারা ভালো করে দেখলো এটা কোনো লাল আলো না, চারিদিকে আগুন আর আগুন। আর সেই আগুনের মাঝখানে তারা চার বন্ধু দাঁড়িয়ে আছে। তারপর শুভ আস্তে করে বলে উঠল, এই সব কি? এত আগুন কোথা থেকে এলো? তারা চারজন বন্ধু কিছুই বুঝে উঠতে পারছে না এইসব কি হচ্ছে তাদের সঙ্গে।
আর আগে কী বা হতে চলেছে তাদের সঙ্গে। সেই আগুনের মাঝখান থেকে একটা হঠাৎ সাদা কাপড় পরা মহিলার আবির্ভাব হয়। সেই সাদা শাড়ি পরা মহিলাটা এক প্রকার অদ্ভুত হাসি হেসে উঠল। তারা চারজন ভাবতে থাকে গ্রামের মানুষের বলা কথাগুলো ভুল নয়। শুভ এক বিকট চিৎকার করে সে মাটিতে লুটিয়ে পড়ল। ও কে গো, কে গো, ও ও কে গো, ও গো। সবাই চিৎকার দিয়ে নিচের দিকে নেমে আসতে থাকে। তারপরই পুরো বাড়ি জুড়ে এক এক ভয়ানক আর্তনাদ শুনতে পাওয়া যায়। সেই আর্তনাদ কিছুক্ষণ পর থেমে যায়, আর তার কিছুক্ষণ পরই একটা ঝড়ো হাওয়া তাদেরকে লাগে, আর তারপরই তারা অজ্ঞান হয়ে যায়। ওই বাড়িটির পথ দিয়ে একজন চাষি যাচ্ছিল। সে ওই চারজন বন্ধুকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। বাড়িটির বাইরে সে ছুটে গিয়ে গ্রামের লোককে এইসব খবর জানায়। গ্রামবাসীরা ছুটে আসে ওই বাড়ির দিকে। তারপরে তাদের চারজন বন্ধুকে ধরাধরি করে তাদের বাড়ি পৌঁছে দেয়। ঠিক 2 দিন পরে তাদের অবস্থা স্বাভাবিক হয়। 3 জন স্বাভাবিক হলেও শুভ উন্মাদ হয়ে যায়। আর তাদের 4 জনের মুখ থেকে শুধু এই একটাই কথা বেরোচ্ছে, ওই বাড়ি, ওই বাড়ি, ওই বাড়ি।